ফের উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা শীতল লড়াই। ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্ককে অন্যায্য ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো, হুঁশিয়ারি দিয়েছেন কঠোর জবাবের। সম্প্রতি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর যথাক্রমে 25% ও 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এরই মধ্যে নতুন শুল্ক জারি করে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। জানান আগামী 12 মার্চ থেকে নতুন এই শুল্ক নীতি কার্যকর হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে অন্যায্য বলে দাবি করেছে মিত্র ও প্রতিবেশী দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীপ্ত কণ্ঠে বলেছেন, শীঘ্রই ট্রাম্পকে স্পষ্ট ও কঠোর জবাব দেবে কানাডার সরকার। ফ্রান্সের রাজধানী প্যারিসে 11 ফেব্রুয়ারি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিষয়ক বিশ্ব সম্মেলনে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন ট্রুডো। বলেন, আমাদের জবাব নিশ্চিতভাবেই দৃঢ় ও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ কানাডা। ফলে নতুন শুল্কের সবচেয়ে বড় প্রভাব পড়বে কানাডার ওপর। কানাডা থেকে প্রতি বছর প্রায় 60 লাখ টন ইস্পাত এবং 30 লাখ টনের বেশি অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। ট্রাম্পের শুল্ক কার্যকর হলে আমদানিকারকদের বাড়তি কর ভরতে হবে, যা সরাসরি কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রুডোর ভাষ্য, নতুন শুল্ক সম্পূর্ণরূপে অযৌক্তিক। কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল, অথচ ট্রাম্পের একগুঁয়েমি সিদ্ধান্ত দুই দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের দাম বেড়ে যাবে। এটি মার্কিন ভোক্তাদের জন্যই আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। পাশাপাশি পণ্য আমদানির ব্যয় বাড়লে স্থানীয় বাসিন্দারা দাম বাড়িয়ে দিতে পারেন, যা মুদ্রাস্ফীতি এবং চাকরির বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দুই দেশের হাতে এখনো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে 1 মাস সময় রয়েছে বলে জানান বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র কানাডা শুল্ক যুদ্ধ জড়ানোর ঘটনায় এটিই প্রথম নয়। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েই মিত্রদেশ কানাডা মেক্সিকোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট শপথ নিয়ে সে গুঞ্জনকে সত্যি করেন শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করে। এ নিয়ে ভয়াবহ কূটনৈতিক দ্বন্দ্বে জড়ায় ওয়াশিংটন, অটোয়া। অবশ্য সেই শুল্ক কার্যকরের কিছু ঘন্টা আগে কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানদের সঙ্গে ফোনালাপের পর তা স্থগিত করেন ট্রাম্প। জানান, অভিবাসন নীতি ও মাদক পাচারে কঠোর হওয়ার বিনিময়ে দেশ দুটির ওপর আরোপিত শুল্ক স্থগিত করা হয়েছে।